আমার মনে হয় না এমন কোনো বাঙালি আছেন যার আজকের এই পিঠেটা খেতে ভালো লাগে না। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আজ বানিয়েছি পাটিসাপটা, আমার ফেভারিট পিঠে, আর আমার মতে এটা সেরা পিঠে ঘোষণা করে দেওয়া উচিত। তো যাই হোক, পাটিসাপটা বানাতে আমরা অনেকেই জানি, আবার অনেকেরই হয়তো বানাতে গিয়ে কিছু কিছু ভুল হয়ে যায়। তাই আজ একদম শুরু থেকে পাটিসাপটার রেসিপি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ক্ষীর দিয়েও পাটিসাপটা করতে পারেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গুড় পাটালি, সেটাকে একটু কড়াইতে গলিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেল কোড়া। যদি আপনাদের কাছে লিকুইড নলেন গুড় থাকে তাহলে নারকেলটার সাথে একসাথেই গুড়টা দিয়ে নাড়াচাড়া করবেন। বেশ খানিকক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করার পর নারকেলটা থেকে আস্তে আস্তে জল বেরোবে আর পুরোটা রসালো আর আঠালো হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ততক্ষণে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা আগে, সেটাকে বেটে নেব। তো এখানে আমি নিয়েছি 4:1 কোয়ান্টিটিতে চাল আর বিউলির ডাল, মানে 4 কাপ চাল আর সেখানে 1 কাপ বিউলির ডাল। এগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর আলাদা আলাদা করে সুন্দর করে বেটে নিয়েছি। এবার এগুলোকে মেশাচ্ছি। আপনারা যারা নতুন তারা একটু ময়দা দিয়ে দেবেন 2 থেকে 3 চামচ, এই যাতে পাটিসাপটাটা পুরোপুরিভাবে উঠে আসে, কোনো চিটিয়ে না যায়। তো যাদের পাটিসাপটা করতে গেলে চিটিয়ে যায় তারা এই ট্রিক্সটা একটু ব্যবহার করে দেখতে পারেন। সুন্দর সাদা পাটিসাপটা কিন্তু এতে হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখুন, চামচটা ডুবিয়ে নেওয়ার পর তার উপরে একটা পাতলা আস্তরণ আসছে। তো এই অবস্থায় আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার প্যানটা গরম করে নিচ্ছি আর তার উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু ব্যাটারটা আর এটাকে যতটা পারা যায় পাতলা করে স্প্রেড করে দেব। আমরা যারা নতুন পিঠে বানাচ্ছি এখন, তাদের কিন্তু ননস্টিকের প্যানেই পিঠে বানানোটা সেফ, যাতে তাড়াতাড়ি উঠে যায়। অনেকে লোহার তাওয়াতেও বানায়, কিন্তু তাতে রিস্কটা বেশি থাকে। তো যাই হোক, পাটিসাপটাটা দেওয়ার পর একটু হয়ে গেলে, ওপরটা শুকনো শুকনো হয়ে গেলে আমি পুরটা দিয়ে দেব। পুরটা বেশি দেওয়া চলবে না, অল্প অল্প করে পুর দিতে হবে, না হলে পাটিসাপটা থেকে পুরটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এবার আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে এইভাবে এটাকে মুড়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের গরম গরম পাটিসাপটা রেডি হয়ে যাবে। আজ পৌষ পার্বণের দিনে আপনাদের বাড়িতে কি কি পিঠে হলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর পাটিসাপটা খেতে আপনারা কারা কারা পছন্দ করেন আর আপনাদের কাদের কাদের মনে হয় যে এটাই সেরা পিঠে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এরকমই আরও পিঠের রেসিপি নিয়ে আমি কিন্তু আপনাদের কাছে চলে এসেছি আমার পিঠের সাতকাহন সিরিজে। তো আরও এরকম পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, যাতে আরও এরকম সহজ সহজ নতুন পুরনো পিঠের রেসিপি আপনারা এনজয় করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যাতে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। পৌষ পার্বণটা আপনারা সবাই খুব ভালো করে কাটান। আর কি কি পিঠে খেলেন আর কোন পিঠেটা আপনাদের সবথেকে বেশি পছন্দ হলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।